ধর্ম যার যার উৎসব তার তারই। ধর্ম যার যার উৎসব সবার নয়। বর্তমানে যেমন এই স্লোগানটা দিয়ে বেড়াচ্ছে, ঠিক তেমনিভাবে বাতিল বিভিন্ন সময় বিভিন্ন রূপ নিয়েছে। যেমন তৎকালীন সময় তথা জাহিলিয়াতের সময় কাফের বেঈমান মুশরিকরা মুসলমানদের ঈমানদারদের ঈমানকে নষ্ট করার জন্য, ঈমানকে প্রশ্নবিদ্ধ করার জন্য কাফের বেঈমানেরা সরাসরি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রস্তাব দিয়েছিল। কি প্রস্তাব দিয়েছিল? হে মুহাম্মদ, তুমি এবং তোমরা যারা আছো 1 বছর আমাদের এই মূর্তির প্রতিমার পূজা করবে, পরবর্তী বছর আমরা আবার তোমার রবের ইবাদত করব। এই প্রস্তাব দিয়েছিল। এই প্রস্তাব পৃথিবীর সমস্ত মানুষ না শুনলেও কমপক্ষে একজন শুনেছেন, তিনি হলেন কে? আল্লাহ। সেই মহান রব্বুল আলামিন তাদের এই প্রস্তাব বরদাস্ত করতে পারেননি, যার কারণে সাথে সাথেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল কাফিরুন নাজিল করে দিলেন। বলেন আল্লাহু আকবার। নাজিল করে দিয়ে তার হাবিবকে বলে দিলেন, হাবিব, কাফের মুশরিকরা আপনাকে যেই প্রস্তাব দিয়েছে আপনি তাদেরকে বলে দেন। কি বলে দেন? ইরশাদ হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফের সম্প্রদায়দেরকে সম্বোধন করে বলেন, হে কাফের সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করব না। আমি তার ইবাদত করব না। আমরা ইবাদত করি কার? বলে আল্লাহ। তোমরা যেই প্রতিমাগুলোর ইবাদত করো আমি তার ইবাদত করব না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এবং আমি যেই রবের ইবাদত করি তোমরাও সেই রবের ইবাদতকারী নও। তারপর আল্লাহ রব্বুল আলামিন আবার ঘোষণা করলেন, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, তোমরা যাদের ইবাদত করো আমি তাদের ইবাদতকারী হব না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এমনিভাবে আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদতকারী হবে না। ঠিক কিনা?